হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীরন ব্লগার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে দেখাবো আমাদের গ্রামের একটি পুরনো জায়গা যেখানে আমাদের ইট ফিট তৈরি হয় এবং ভাটা, এসপি ভাটা, যেটা আগে ছিল রেশমি নামে। তো এই ভাটায় আমরা এসেছি, দেখাবো এখানের পরিবেশ কীরকম, ছমছমে পরিবেশ, গা ছমছমে পরিবেশ। তো চলো বন্ধুরা, একের পর এক আমরা ভিডিওটা দেখবো। আর যারা এই ভিডিওটায় নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আশা করি অনেক কিছু মজা, অনেক কিছু ভালোবাসা, আকাঙ্ক্ষিত জিনিস আপনারা দেখতে পাবেন। চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ঘরগুলোর অবস্থা একদম পড়ে থেকে থেকে গোটা ঘরে শ্যাওলা ধরে গেছে, যেন একটা ভুতুরে পরিবেশের মতো। আর সুন্দর একটি কদম গাছে কদম ফুল হয়ে আছে। এইটা টয়লেট ছিল, এখানে সবাই টয়লেট ব্যবহার করতো, আশা করছি বোঝাই যাচ্ছে। তো আমি দেখাচ্ছি, সামনে একটা বাড়ি আছে, বাড়িতে হয়তো লোকও থাকতো। এইটা হচ্ছে সেই ভাটা, এবং দূর থেকে দেখাচ্ছি, সামনে থেকে আবার পরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ভাটার চারপাশে জলে জলে জলময় হয়ে আছে, চারিদিকে ছিপছিপে জল। হ্যাঁ, আর চারিদিকে অসম্ভব ছোট ছোট গর্ত রয়েছে বন্ধুরা। আর এই ছিপছিপে জলে কিন্তু সাপ থাকারও ভয় থাকে। দেখতে থাকুন কতখানি এরিয়া নিয়ে এই ভাটাটা ছিল। এখানে বহু লোক কাজ করতো, আর আজকে সেই ভাটার মধ্যে অজস্র বন জঙ্গল খড়িবন হয়ে ভরে আছে। এখনো অনেক ইঁটও রয়েছে, ইটগুলোই শ্যাওলা ধরে গেছে। তো বন্ধুরা দেখতে থাকুন, সুন্দর পরিবেশ, অথচ ভয় লাগার পরিবেশ। এখানে একা এলে অবশ্যই ভয় লাগে। আর এই সামনে থেকে দেখাচ্ছি চিমনিটা, দেখতেই পাচ্ছেন একদম আকাশের দিকে চিমনিটি দেখা যাচ্ছে। এই সেই ভাই সাপের চিমনি। সরে পালে এই দেখ আওয়াজটা খালি শুনে পালিয়ে এখান থেকে দূরে পালিয়ে ভাই, দরকার নেই যাওয়ার সামনে। সো গাইস, অনেক দিনের পুরনো জায়গা, দেখতেই পাচ্ছেন এখানে সাপ যে থাকবে না তার কোনো মানে নেই, সাপ থাকারই কথা। খালি চল ভাই, ওদিকটা ঘুরে দেখি কোনো সাপ আছে নাকি। একটু চল, পিছন দিক দিয়ে চল। ওরে ভাই, ওই জন্য এই আওয়াজটা পাচ্ছিলাম। বাপরে বাপ, একটা সাপ আর একটা সাপকে খেয়ে নিচ্ছে। ভাই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, নাহলে বিপদ আছে, এখান থেকে পালিয়ে যাও তাড়াতাড়ি। ভাই এইদিকে আরো একটা সাপ দেখা যাচ্ছে, ভাই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। সাপের ছড়াছড়ি পুরো এই ভাটাটার ভিতরে। অনেকদিন বন্ধ থাকার কারণে ভাই এই ভাটাটাতে প্রচুর সাপ খোপ দেখা দিচ্ছে। আর এখন পুরো বেনা বনে ভর্তি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছি বন্ধুরা। আর এই সেই পুরোনো বাড়িগুলো একের পর এক পড়ে আছে। তো আমরা সবাই দেখতে পাচ্ছি এখানের মধ্যে মানুষ থাকতো, যারা যেসব লেবাররা কাজ করতো তারা এখানে এই বাড়িগুলোর মধ্যে থাকতো। এখন প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলে ভরে গেছে। একদম সন্ধ্যেবেলা যদি এখানে আসা যায় বন্ধুরা, গা ছমছম করে। দেখতে পাচ্ছি সব ভাঙা ভুঙি। বন্ধুরা, সেই সঙ্গে একটা গাছের সঙ্গে পরিচয় করাবো। এই গাছটিকে আমরা সবাই জানি, চিনি, নাম শুনেছি। আজকে চোখের সামনে দেখাবো আপনাদেরকে, সবাই ভালো করে গাছটা চিনে রাখবেন। এই গাছটার নাম হচ্ছে বিচুটি পাতা। আমাদের গ্রামাঞ্চলে এটাকে বিচুটি পাতা বলে সবাই জানি আমরা। এই পাতা গায়ে লাগলে পরে সেখানে পুরো চুলকে একদম ছিঁড়ে নেবে, আর অসহ্য যন্ত্রণা হবে। এই সেই বিচুটি পাতা। যারা চেনেন না, একটু ভালো করে গাছটাকে শনাক্ত করে নিন। আপনারও গ্রামের আশেপাশে যদি থাকে আপনারা জানতে পারবেন, এই গাছ থেকে দূরে থাকবেন। সো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।